বিরতির পর স্বাগত। ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যেই এবার রাজস্থানে হঠাৎই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থান সীমান্তে হাই অ্যালার্ট জারি করলো রাজস্থান সরকার। রাজস্থানের গোয়েন্দা বিভাগ সমস্ত সেখানকার সরকারি কর্মচারীদের সতর্ক বার্তা দিয়ে দিয়েছে, মোবাইলে অপরিচিত কোনো ফোন এলে কোনো খবর যেন না দেওয়া হয়, সেই বার্তা কিন্তু এবার দিয়ে দিল রাজস্থান প্রশাসন। কিন্তু এই যুদ্ধ আবহে হঠাৎই কেন রাজস্থানে এই হাই অ্যালার্ট জারি? কোন ধরনের কি কোনো ক্লু এবার হাতে এসেছে গোয়েন্দাদের কাছে? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? সীমান্তেই ভারত পাকিস্তান প্রতিটা সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে। জানো যে উত্তেজনার পর কিন্তু প্রচুর পাকিস্তান থেকে প্রচুর অনুপ্রবেশ করানোর চেষ্টা হচ্ছে এবং গত কয়েকদিনে বেশ কয়েকজন অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। আজকেও কিন্তু কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে এবং একজন পাকিস্তানি নাগরিক তিনি ঢোকার চেষ্টা করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন ধরে পাঞ্জাবে কিন্তু অনুপ্রবেশ হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থানের সীমান্ত দিয়েও কিন্তু অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এমন খবর আসার পরই হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আজ থেকে রাজস্থান সীমান্ত কিন্তু একদম চরম সতর্কতা জারি করা হয়েছে এবং রাজস্থান গোয়েন্দা পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে যারা সরকারি কর্মচারী, বুঝতেই পারছো যে বর্ডার স্টেট পাকিস্তান সীমান্ত রাজ্য, এবং সেক্ষেত্রে সেই অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে। সেই জন্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্য কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে পাকিস্তান যদি কোনো অজানা নাম্বার থেকে ফোন আসে এবং অচেনা কণ্ঠের ফোন, সেক্ষেত্রে যেন সেই ফোনটাকে রিসিভ না করা হয় বা ফোনটা কেটে দেওয়া হয়। এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে কেউ কোনো যদি গোয়েন্দা কোনো বিষয়ে সরকারি তথ্য চায়, সেই তথ্য যেন না আদান প্রদান করা হয়, এই নিয়ে অ্যালার্ট করা হয়েছে। দেখো, প্রথমেই বলি যে কেন এটা করা হয়েছে। কারণ যেটা জানো, পাকিস্তানের একটি মহিলা বাহিনী তৈরি করা হয়েছে, যেটা জানেন আমাদের গোয়েন্দারা, তারা যে হানি ট্র্যাপে ফেলার জন্য যারা যে মহিলারা ফোন করেন, বন্ধুত্ব পাতান, এবং ভারতবর্ষের বিভিন্ন ইতিমধ্যে বেশ কিছু জায়গায় ফোন এসেছে যে তারা ফোন করে তারা বন্ধুত্ব পাতিয়ে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়ে তারা অনেক রকম একটা বন্ধুত্ব পাতানোর পর তারা কিন্তু যেটা তথ্য চান, অর্থাৎ তারা বিভিন্ন বিষয় জানতে চান, এমন কিন্তু হানি ট্র্যাপে পা দিয়েছেন অনেকেই, বিশেষ করে সোশ্যাল মাধ্যম, ফোন, এই বিষয়টাই কিন্তু অত্যন্ত সতর্ক। এবং গত কয়েকদিন আগেও কিন্তু এরকম প্রচুর ফোন সীমান্তবর্তী রাজ্যগুলোতে আসছে এবং তার জন্যই সতর্ক। এবং হানি ট্র্যাপের জন্য কিন্তু পাকিস্তানের একটি মহিলা বাহিনী তৈরি করা হয়েছে এবং তারাই কিন্তু এই কাজটি করে। প্রায় যেটা আমরা জানতে পারছি যে ৩৫০০ কোটি টাকা কিন্তু এই হানি ট্র্যাপের জন্য ব্যবহার করা হয়। এবং পাকিস্তান যে এই কাজ করবে, অর্থাৎ ভারতীয় তথ্য নেওয়ার জন্য তারা সরকারি অফিসার, পুলিশ অফিসার, আর্মি অফিসার, এদের বিভিন্নভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা, ফাঁদে ফেলার চেষ্টা করবে এই পাকিস্তানের এই মহিলা বাহিনী। অর্থাৎ সেই কারণেই কিন্তু এই সতর্ক বার্তা। এবং সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে কোনো অপরিচিত কণ্ঠের মহিলা যদি ফোন করে, তারা যেন এন্টারটেইন না করেন কোনো বিষয়ে নিয়ে। তারা এই কোনো সরকারি খবর, বিশেষ করে পুলিশি মুভমেন্ট, বাহিনীর মুভমেন্ট, সীমান্তবর্তী খবর, সরকারি খবর, কোনো খবর যেন না দেয়া হয়, এই বিষয়টা চূড়ান্ত অ্যালার্ট করা হয়েছে। কারণ রাজস্থান সীমান্ত দিয়েও কিন্তু ঢোকার চেষ্টা হয়েছে এবং সেই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা চলছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যেভাবে পাকিস্তান উত্তেজনা তৈরি করছে তাতে পাকিস্তানও কিন্তু চেষ্টা করছে যে ভারতের বিভিন্ন তথ্য পেতে, অর্থাৎ ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট, আধা সামরিক বাহিনীর মুভমেন্ট, ভারত সরকারের মুভমেন্ট, বিভিন্ন রাজ্য সরকারের মুভমেন্ট, এইগুলো তারা জানার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রেই কিন্তু এই ধরনের অচেনা কণ্ঠে, বিশেষ করে মহিলা কণ্ঠে ফোন আসতে পারে। এবং সেই কারণেই রাজস্থানের সরকারি কর্মীদের কিন্তু সতর্ক করা হয়েছে যে কোনো মহিলা যদি অচেনা মহিলা ফোন করেন এবং সেক্ষেত্রে তাকে কোনো প্রস্তাব দেন বা তথ্য চান, তারা যেন এটা না দেন। এবং এই বিষয়টা অত্যন্ত একটা স্পর্শকাতর, কারণ এই মুহূর্তে পাকিস্তান চাইছে যে ভারতের সম্পর্কে তথ্য পেতে এবং তার জন্যই তারা বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করছে। এবং এই খবরটা আমাদের ভারতীয় গোয়েন্দাদের কাছেও আছে যে একটি হানি ট্র্যাপ বাহিনী মহিলাদের দিয়ে তৈরি করে তারাই এই কাজটা করছে। ইতিমধ্যে বহু জায়গায় ফোন হয়েছে। সেই কারণেই রাজস্থান সরকার গোয়েন্দা দপ্তর আজকে রাজ্যে যেমন সীমান্তে হাই অ্যালার্ট করেছে, সরকারি কর্মচারীদেরও বলা হয়েছে তারা কোনো ফোন, যে ফোন অচেনা ফোন, বিশেষ করে মহিলা কণ্ঠের ফোন যদি ফোন করে তারা ধরবেন না, বা কোনো তথ্য চাইলে তারা যেন না দেন। কারণ এটাই সতর্ক আজকে করা হয়েছে সমস্ত সরকারি কর্মীদের। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ রাজস্থান সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থানের গোয়েন্দা বিভাগ সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই হাই অ্যালার্ট জারি করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।